হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আজ আমি খুব সহজভাবে ব্যানানা কেক বানিয়ে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই। আমি এর জন্য একটা 6 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি। তাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এতে আমি ছড়িয়ে দিলাম অল্প একটু ময়দাটা চারিদিকে লাগিয়ে নিলাম কেক টিনের। তারপর এক্সট্রা ময়দাটা ফেলে দিলাম। আমার কেক টিনটা রেডি করা হয়ে গেছে। আমি দুটো সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি। সেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা কিন্তু দানাওয়ালা। এবার আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। চিনি আর কলাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালোভাবে ব্লেন্ড করবেন তত ভালো হবে, কেকটা স্মুথ হবে। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ হাঙ্কার্ড বা জল ঝরানো টক দই আর 1/4 কাপ অলিভ অয়েল। আপনারা বাটারও ইউজ করতে পারেন। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/3 চা চামচ এলাচ গুঁড়ো। এবার আমি অর্ধেকটা ছেঁকে নিয়েছি। নিয়ে আমি লিকুইড মিক্সচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি বাকিটা ছেঁকে নিলাম। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। স্মুথ ব্যাটার তৈরি করব আমি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট চিপস 1 টেবিল চামচ মতো, আর 1 টেবিল চামচ মতো টুটি ফুটি দিয়ে আমি ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেখুন মাঝারি হয়েছে কনসিস্টেন্সি। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এতে ভিতরে থাকা এয়ার বেরিয়ে যাবে। উপর থেকে একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম, অল্প একটু কাজু কুচি ছড়িয়ে দিলাম, আর একটা চেরিকে পিস করে কেটে আমি দিয়ে দিয়েছি। এবার আমি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 1 ঘন্টার জন্য বেক করে নিলাম। বেক করার পর আমি একটা স্টিক দিয়ে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করছি। তার জন্য আমি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি ডিমোল্ড করছি, উপর করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ব্যানানা কেক। এবার এটাকে আমি কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে কেকটা। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।